হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা যারা এসএনবি বা এনসিবি ব্যাংকের কার্ড ইউজ করি তাদের জন্য আজকে আমরা খুব সহজে কিভাবে মোবাইলে আপনি এসএনবি বা এনসিবি কার্ড কিভাবে আপডেট করবেন এটিএম বুথে না গিয়ে, ঠিক আছে। খুব সহজে আপনি এনসিবির কার্ড কিভাবে আপডেট করবেন আমি আজকে দেখাবো। আপনারা যারা জানেন না তারা এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো আমি আমার এনসিবি ব্যাংকের অ্যাপ্লিকেশনে লগ ইন করবো এখন। তো আমি আমার পাসওয়ার্ড দিয়ে নিব। আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনে পাসওয়ার্ড দিয়ে নেবেন। যাদের লোকেশন এভাবে অফ করা থাকে তো তারা অন করে নেবেন। আমার লোকেশন অফ, তো আমি অন করে নেব। এখন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নেব। আপনারা আপনাদের এনসিবি ব্যাংকের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনি ওটিপি কোড আসবে আপনার এসএমএসে। ওটিপি কোডটা ঠিকভাবে দিয়ে নেবেন, অ্যালাউ করে দিবেন। তো এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা এরকম লগ ইন করার পর আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন নিচে কর্নারে একটা মেনু 3 ডট অপশানের কাছে একটা মেনু অপশান, এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আরেকটা নতুন অপশান শো করছে, ঠিক আছে। আরেকটা নতুন ইন্টারফেস শো করছে। তো আমরা স্ক্রল করে নিচে আসব। স্ক্রল করে নিচে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ইনফো এখানে একটা ক্লিক করব। আমরা পার্সোনাল ইনফোতে একটা ক্লিক করব। তো আমি পার্সোনাল ইনফোতে ক্লিক করার পর আমার এরকম ইন্টারফেস শো করলে দেখলেন আইডি এক্সপায়ারি আপডেট, ন্যাশনাল অ্যাড্রেস আপডেট, ওইগুলো সব বিস্তারিত চলে আসলো। এখন আমি যেহেতু আইডি আপডেট করব, আইডি এক্সপায়ারি আপডেট এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মেয়াদ 8/7/2024, নিচেরটা হচ্ছে আপনার আরবি যেটা 2/1/1446, ঠিক আছে। তো আমি আপডেট করার জন্য নিচে আপডেট আইডি এক্সপায়ারি যেটা, ওইটাতে আমরা ক্লিক করবো। আপডেট আইডি এক্সপায়ারিতে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এরকম যাদের সমস্যাটা হয় যে ইউর আইডি এক্সপায়ারি ডেট রেজিস্টার্ড, তো এরকম লেখাটা আসলে কোনো টেনশনের কোনো কারণ নেই। আপনারা ন্যাশনাল অ্যাড্রেসটা আপডেট করে নেবেন। ন্যাশনাল অ্যাড্রেসে ক্লিক করার পর এরকম আসবে। এরকম আসার পরে আপনি ইউনিট একটা অপশান আছে, নিচে আসবো ইনপুট ইউনিট। এখানে ইউনিটের জায়গায় আপনি 1 অথবা 2 ইউনিট দিয়ে সেভ করে দিবেন। কনফার্মের পরে আপনি ফিনিশ, আপনার ন্যাশনাল অ্যাড্রেস আপডেট হয়ে গেছে। এইভাবে আপডেট করে নেবেন, ঠিক আছে। তারপর আপনি আবার আপনার আইডি এক্সপায়ারি আপডেটে ঢোকার পর আপনি দেখতে পাচ্ছেন আমার আগের যে এক্সপায়ারি এখনও আপডেট হয় নাই, যেখানে এরকম লেখাটা আছে। আপনি এরকম আপডেট দেওয়ার পরে আপনি মোবাইলটা অ্যাকাউন্টটা লগ আউট করে আবার ঢুকবেন। ঢোকার পরে দেখতে পারবেন যে আপনারটা আপডেট হয়ে গেছে, ঠিক আছে। দেখেন আমারটা নতুন করে আবার চলে আসছে, আপডেট হয়ে গেছে। আশা করি